আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালস এর পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। পার্ট 1 এ আমরা 3টা এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো 3টি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখব। তো এর মাধ্যমে আমি প্রত্যেকটা অর্থাৎ এই এক্সারসাইজের প্রত্যেকটা নিয়ম ব্যাখ্যা করে দেখাবো যে এটা কেন বসছে বা এই পরিবর্তনটা কেন হচ্ছে। তো আশা করি তোমরা এই প্র্যাকটিসটি করলে তোমাদের যে পাঞ্চুয়েশনের যে বিষয় নিয়ে তোমাদের এখনো চিন্তা বা কারো যদি দুশ্চিন্তা থেকে থাকে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো প্রথমে তোমরা যেটা করবে, এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে এই এক্সারসাইজগুলো সর্বপ্রথম তোমরা আগে তোমাদের খাতায় সুন্দর করে সলভ করে ফেলো। এখানে যে বিষয়গুলো আছে তোমাদের যেমন মনে হয় যে এটা এমন হতে পারে সেভাবে তোমরা সলভ করে ফেলো এই 3টা এক্সারসাইজ। এবং সলভ করা হয়ে গেলে তারপরে তোমরা অ্যান্সার শিটটা দেখো বা ব্যাখ্যাটা দেখো। সেই ব্যাখ্যাটা দেখলে তাহলে কি হবে, তোমাদের যে দুর্বলতাগুলো থেকে থাকে সেগুলো আশা করা যায় অনেকটা কেটে যাবে। তো অবশ্যই তোমরা এখানে কোনো ধরনের ফাঁকি না দিয়ে অবশ্যই তোমরা এক্সারসাইজটা করো তোমাদের সুবিধার্থে। তো আশা করি তোমরা ভিডিওটা থামিয়ে ইতিমধ্যেই তোমাদের এক্সারসাইজটা শেষ করেছো। তো চলো আমরা এর অ্যান্সারটা দেখে আসি। পাংচুয়েশনের মাত্র কিছু নিয়ম নিয়ে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে। যদি তোমরা নিয়মগুলো না জানো তাহলে এই নিয়মগুলো আগে জেনে নিবে, তাতে কি হবে তোমাদের এই ভিডিওগুলো দেখলে বুঝতে সুবিধা হবে। দেখো, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যখনই দেখবা যে কোনো কোনো বাক্যের ভিতরে এই যে সেইড কেউ বা সেইড আস্কড এই ধরনের কোনো ভার্ব আছে, তার মানে এটা স্পিচ ন্যারেশন। তো স্পিচটা কি, মূলত এর ভিতরে দুইজন ব্যক্তি আছে, তারা যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো যখন হুবহু তুলে দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত স্পিচ তাদের বলা। মানে এখানে ডেলা আর একটা হচ্ছে ম্যাডাম। এই ম্যাডাম আর ডেলা যে কথাগুলো বলেছে তাদের বলা কথাগুলো হুবহু ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। যে উইল ইউ বাই মাই হেয়ার, তুমি কি আমার চুল কিনবে, আস্ক ডেলা। এই কথাটুকু, এই যে তুমি কি আমার চুল কিনবে, এটা ডেলা জিজ্ঞাসা করেছিল। তাহলে ডেলা যে কথাটুকু বলেছিল, খেয়াল করো, উইল ইউ বাই মাই হেয়ার, এই অংশটা কি থাকছে, এই অংশটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমেই ইনভার্টেড কমা শুরু হয়েছে। কেন হয়েছে? কারণ এটা একজনের বলা কথা, স্পিচের ভিতরে বলা কারোর কথা। তাহলে আর ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হয়, সে কারণে ডাব্লুটা বড় হাতের হয়েছে। উইল ইউ বাই মাই হেয়ার এই পর্যন্ত যে এটা যেহেতু ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা করা হয়েছে, সে কারণে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে। আস্ক ডেলা, ডেলার ডিটা বড় হাতের হয়েছে কারণ যে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর বড় হাতের হয় এ পর্যন্ত যে ফুল স্টপ। এরপরে আই বাই হেয়ার সেইড ম্যাডাম, তার মানে এই ম্যাডাম কি বলেছে, আই বাই হেয়ার। তো ম্যাডামের বলা কথাটুকু ইনভার্টেড কমার ভিতরে আই বাই হেয়ার। আচ্ছা, এখন ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা বড় হাতের হয় যে কারণে আইটা বড় হাতের হয়েছে। আচ্ছা, বাই হেয়ার এ পর্যন্ত যখন এই কথাটা যে বলেছে, এই কথাটা বলেছে কে, ম্যাডাম। যে বলেছে সে যেহেতু পরে রয়েছে সে কারণে ইনভার্টেড কমার এখানে ফুল স্টপ, অ্যাসার্টিভের ক্ষেত্রে ফুল স্টপ দেওয়া যাবে না, কি দিতে হবে, কমা দিতে হবে। তাহলে কমা, ইনভার্টেড কমা, এবং এই যেহেতু একজনের নাম সে কারণে এমটা বড় হাতের, এর তার কথা শেষ, ফুল স্টপ। এরপরে বলা হচ্ছে, দেখো, টেক অফ ইউর হেড, লেটস হ্যাভ এ সাইট অফ ইট। আচ্ছা, তো এই বাক্যটাই এখানেও ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে ভুল করেছে, এখানে কমা দিতে হবে। কারণ কি, এই যে কথাটা পরের যে স্পিচটা, এই স্পিচটাও ম্যাডামেরই স্পিচ, যে কারণে এখানে ফুল স্টপ দিয়ে দেওয়া যাবে না। তাহলে ইনভার্টেড কমা শুরু করা হলো, প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের, আগের মতোই টেক অফ ইউর হেড, তোমার টুপি টেক হলো, একটা বাক্য শেষ। লেটস হ্যাভ, দেখো এখানে লেটস আছে এমন, তোমরা জানো এখানে অবশ্যই অ্যাপোস্ট্রোফ কমা দিতে হয় যদি মূলত কোনো অক্ষরের বিলুপ্তি বোঝাতে। মূল শব্দটা ছিল হচ্ছে লেটের সাথে ছিল আস। তো এই যে আসের ইউটা বিলুপ্ত হয়ে গেছে কোনো অক্ষরের বর্ণের বিলুপ্ত বোঝাতে, সেখানে কি অ্যাপোস্ট্রোফ কমা দিতে হয়। যে লেটস হ্যাভ এ সাইড অফ ইট, আমাকে এটা দেখতে দাও, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা দ্বিতীয়টায় যাই। দ্বিতীয় যে এক্সারসাইজটা ছিল যে আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম সেইড রফিক। তারপরে দেখো এই যে কথাটুকু আই হ্যাভ গেট জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম, এই কথাটুকু একজন বলেছে। কে বলেছে? এটা আমার কথাও না, এটা হচ্ছে কার, এই রফিকের কথা যে স্পিচের ভিতরে আছে। তাহলে আমরা এই অংশটুকু অর্থাৎ এই এসএসসি এক্সাম পর্যন্ত এই অংশটুকু আমরা কি করে দিলাম, ইনভার্টেড কমার ভিতরে রেখে দিয়েছি। ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা বড় হাতের হয়
হয়। আর জিপিএ 5 তোমরা জানো যখন এই অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপে ব্যবহার হয় তখন সেই অক্ষরগুলো বড় হাতের দিতে হয়। ইন দ্য এসএসসি এক্সাম, এসএসসি এটাও অ্যাব্রিভিয়েশন, এটাও বড় হাতের এক্সাম। আচ্ছা, এরপরে কমা। কমা কেন? ফুল স্টপ দেওয়া যাবে না যখন এই কথাটা স্পিচটা যে বলবে সে যদি এর শেষে থাকে তাহলে এখানে কমা দিতে হবে, আর যদি আগে থাকে তাহলে এই শব্দর পরে কমা দিতে হয়। সেইড রফিক, রফিকের আরটা বড় হাতে রয়েছে, কারণ যে কোনো নামের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। আচ্ছা, কংগ্রাচুলেশন, সেইড আই, তার মানে এই আই কতটুকু বলেছে? শুধুমাত্র কংগ্রাচুলেশন, তাহলে এইটুকু দিয়ে ইনভার্টেড কমার ভিতরে থাকবে, মানে তারা যে কথাটুকু বলবে সেটুকু ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। কংগ্রাচুলেশন এটা একটা এক্সক্লেমেটরি শব্দ, যে কারণে এক্সক্লেমেটরি সাইন দেওয়া হয়েছে। সেইড আই, আই সর্বদাই বড় হাতের হয়। এরপরে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও? আই want to study in a reputed college and will try to get admission in Rajuk College, Rafik replied. তার মানে এই যে মাঝের যে কথাটুকু একটু ভালো করে খেয়াল করো তো, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তুমি এখন কি করতে চাচ্ছ? এই কথাটা কি রফিক বলেছে নাকি হচ্ছে অন্য কেউ বলেছে? আই বলেছে, এই কথাটাও আই বলেছে। তো যেহেতু আই বলেছে সে কারণে এই জায়গায় আয়ের পরে এই ফুল স্টপটা দেওয়া ঠিক না, এখানে কমা দিতে হবে। এবং আয়েরই বলা কথা হোয়াট, হোয়াট ডাব্লুর প্রথমটা বড় হাতের হবে, ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, ইনভার্টেড কমা শেষ করে দিলাম। এরপরে দেখো এই যে আই ওয়ান্ট টু, এটা আবার রফিকের কথা, তার মানে আবারও ইনভার্টেড কমা শুরু হচ্ছে, প্রথম অক্ষর বড় হাতের। আই ওয়ান্ট টু স্টাডি ইন এ রেপুটেড কলেজ অ্যান্ড উইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন রাজুক। রাজুক যে কোনো একটা কি স্কুলের নাম, তাই না? একটা কলেজের নাম। তো যে কোনো কলেজের নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হয়, রাজুক কলেজ, এই সম্পূর্ণটা মিলে একটা কলেজের নাম। তারপরে যে বলেছে সে যেহেতু পরে রয়েছে, এখানে কমা, ইনভার্টেড কমা শেষ, রফিকের আরটা বড় হাতের, বাদ বাকি ফুল স্টপ। এরপরে আমরা সর্বশেষ যে এক্সারসাইজটা আছে এটা আমরা দেখব। পর্টার ইউ মে গো সেইড দ্য মিস্ট্রেস, তাহলে দেখো আবারও সেইড বলা আছে, তাহলে মিস্ট্রেস বলছিল পর্টার, ইউ মে গো, তাহলে পর্টার এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। পর্টার বলে যেহেতু একজনকে ডাকা হয়েছে সে কারণে কমা, তোমরা জানো সম্বোধন পদের পরে কমা বসে। আর এর পর্টার যেহেতু একজন ব্যক্তির নাম, প্রথম অক্ষরটা কি হয়েছে? বড় হাতের। আচ্ছা, পর্টার ইউ মে গো, এই পর্যন্ত কথাটা কে বলেছে? সেইড দ্য মিস্ট্রেস, যে বলেছে সে যেহেতু শেষে রয়েছে এখানে ফুল স্টপ না দিয়ে কি দিতে হবে? কমা দিতে হবে, ইনভার্টেড কমা শেষ। সেইড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, মানে সে হাসতে হাসতে বলেছিল। ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, আচ্ছা এই কথাটুকু কে বলেছে? এই কথাটুকু দেখো ওই মিস্ট্রেসই বলেছে, তাই না? তাহলে এখানে ফুল স্টপ না দিয়ে এখানে কমা দিতে হবে। এরপরে প্রথম অক্ষর বড় হাতের, ইউ হ্যাভ গেইনড ইউর ফ্রিডম, ফুল স্টপ, বাই আল্লাহ হি রিপ্লাইড। আচ্ছা, তাহলে আই ওয়ান্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরি অফ মাই কম্পানিয়ান্স, তাহলে এই কথাটুকু হি রিপ্লাইড বাই আল্লাহ। আচ্ছা, এখানে এই অংশটা ফ্রিডম বাই আল্লাহ, এই জায়গাটা এটাও তুমি এই অংশের ভিতরে রেখে দিতে পারো। তারপরে হি রিপ্লাইড দ্য আই ওয়ান্ট লিভ দ্য হাউস আনটিল আই হ্যাভ হার্ড, দেখো আই হ্যাভ এই জায়গাটায় একটা অক্ষরের মিসিং রয়েছে, যে কারণে এখানে কি আই হ্যাভ, এখানে অবশ্যই অ্যাপোস্ট্রোফ কমা দেওয়া হয়েছে, হার্ড দ্য স্টোরি অফ কম্পানিয়ন্স। আচ্ছা, এই জায়গাটা যে বাক্যটা শেষ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, বা তোমরা আশা করি সবগুলোই সঠিকভাবে করতে পারছো। সেটা যদি কোনো অংশ ভুল হয়ে থাকে, সেটা বুঝতে না পারো, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের পরবর্তী ভিডিওতে ওই বিষয়গুলো আরও বেশি বিস্তারিত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।